হচ্ছে মিষ্টি, এটা 100 টাকা। আর এটা খেতে কেমন এটা এখন আমরা একটু টেস্ট করে দেখব। মোটামুটি তেমন আহামরি ভালো না। চোরে সব চুরি করে, সাধু সব পালায় ডরে, লয়ে যায় শূন্য ঘরে। কোনখানে কোনখানে প্রেম রসিকা হব, ও কেমনে গুরুর প্রেম রসিকা হব, ও কেমনে। যশোরের বেশ কয়েকটা পয়েন্ট থেকে কিন্তু আপনারা কুষ্টিয়ার বাসে উঠতে পারবেন, বিশেষ করে গড়াই বা রূপসা। আর এই দুইটা বাসে কিন্তু কুষ্টিয়া যাওয়ার জন্য বেস্ট দুইটা সার্ভিস। তো আমরা এখন আছি ধর্মতলায়, আর এই ধর্মতলা থেকে আমরা বাসে উঠবো, যদিও এখনও বাস আসেনি। তো আমরা অপেক্ষা করছি, বাস আসলে আমরা এখান থেকে বাসে উঠতে যাচ্ছি। আমাদের বাস চলে এসেছে, আমরা এই বাসে যাব। একটু কম করে তো এখন আমরা নেমে গেছি কুষ্টিয়াতে। আর আমরা বাসে থাকতে প্রচুর খিদে পেয়েছে আমাদের। তো এখন আমরা যেটা করব সেটা প্রথমে আমরা কিছু খেয়ে নিব, তারপরে আমরা মাজারের দিকে আগাবো। আচ্ছা, তো আমি এখানে নিয়েছি আপনার, এটা কি মাছ ভাই? সরপুঁটি না? আর সরপুঁটি মাছ আর হচ্ছে ভাত। কারণ আমি সবসময় চেষ্টা করি জানের মধ্যে মাংসটা না খাওয়ার জন্য বা মাছটাকে প্রাধান্য দেওয়ার জন্য, এতে আপনার কমফোর্ট ফিল হবে। আচ্ছা, আমরা এখন খাওয়া দাওয়া শেষ করেছি এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এইখানে আপনি আসলে দেখবেন যে তারা লালন লালন বলে কিন্তু ডাকছে। আমি কথা বলি, মাঝের কত? হ্যাঁ, 60 টাকা। 60 টাকা না আরো কম আছে? 50 টাকা নিন। আচ্ছা, ভাড়া নিচ্ছে এখানে, যদি রিক্সায় যান সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে এখান থেকে 50 টাকা। আর ইজি বাইকে কত করে নেয় মামা? একই নেই বলতে 10 টাকা করে পার পারসন। হ্যাঁ, আমরা খাওয়া দাওয়া করে এখন আচ্ছা, ইজি বাইকে আপনার 20 টাকা করে নিতে পারে। তো যারা যারা আপনারা আসেন চৌরাস নামবেন, কুষ্টিয়ার চৌরাসে, তারপর আপনারা এখান থেকে রিক্সা নিয়ে রওনা দিবেন। আমরা মোটামুটি চলে এসেছি এবং এইখান থেকে আমরা রিক্সা থেকে নেমে যাব এবং এইখান থেকে আমাদেরকে কিছুটা পথ হেঁটে যেতে হবে। এবং এখানে এতটাই ভিড় হয়েছে, গত 16 তারিখ এখানে পদদলিত হয়ে প্রায় 3 জন মারা পর্যন্ত গেছে, এত মানুষ হয়েছে। তো এখন আমরা ভিতর দিকে হাঁটবো এবং দেখি যে আমরা কতটুকু মানে ভিড় ভিতরে আছে বা না আছে, সেটা ভিতরে প্রবেশ করার পর আমরা দেখতে পারবো। আচ্ছা, মোটামুটি এখানে কিন্তু বেশ মানুষের একটা চাপ দেখা যাচ্ছে। আর এদিক দিয়ে গাড়ি টাড়ি কিন্তু ঢুকতে দিচ্ছে না যতটুকু দেখছি। আর এটা হচ্ছে মেলায় প্রবেশের পথ। আমরা শুরুতেই কিন্তু দেখতে পাচ্ছি যে মেলার মধ্যে যে বিষয়গুলা প্রাণ সঞ্চার করে, এই দোকানগুলা, এগুলো কিন্তু বেশ জমে উঠেছে এবং ভিতরে কিন্তু আরও অনেক বেশি দোকান আছে, বা ভিতরে গেলে মেলার যে মূল আকর্ষণ সেটা আমরা দেখতে পারবো। এখন আমি ফার্স্ট টাইম এসেছি, জানি না কতটুকু হাঁটতে হবে, আর আমরা আরেকটু এগিয়ে বাকিটুকু নেওয়ার চেষ্টা করব। খালি কম দাম আসেন, আসেন কম দাম ভাই, আসেন। বেশ খানিকটা পথে কিন্তু হাঁটতে হচ্ছে এবং আমরা হাঁটছি আর ভালোও লাগছে। লালন শাহের মেলায় এই প্রথমবার আসা এবং শুনেছি প্রচুর ভিড় হয়। গত 2 দিন আমরা আসিনি, আজকে তৃতীয় দিন।
19শে অক্টোবর। শুনেছি যে প্রথম যেদিন মেলা শুরু হয়েছিল সেদিন এত মানুষ হয়েছিল যেখানে পদদলিত হয়ে 3 জন মারা গেছে। মানে এতটা মানুষের চাপ ছিল। আর এই রকম মানুষের চাপ আমরা পেয়েছিলাম মধুমেলায় যাওয়ার পর, বিশেষ করে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যখন গিয়েছিলাম তখন ওই মেলাতে আমরা এরকম একটা মানুষের প্রেশার আমরা দেখেছিলাম। তো এইখানেও নাকি ওইরকম একটা প্রেশার, যদিও এটা সন্ধ্যার পর থেকে দেখা যাবে। দেখি প্রচুর মানুষ কিন্তু বের হচ্ছে এবং প্রচুর মানুষ ভিতরের দিকেও যাচ্ছে। আর আশেপাশে নানান রকমের দোকান বসেছে, যে দোকানগুলো মেলার প্রাণ সঞ্চার করে। বিশেষ করে মৃৎশিল্প, তারপর আপনার যেই মিষ্টি দ্রব্য আছে, হাতে বানানো অনেক হস্তশিল্পের যেই প্রোডাক্টগুলো আছে সেগুলোও আমরা দেখেছি। মেলার ভিতরে একটা জায়গা আছে যেখানে এই ধরনের দোকানগুলো বসার জন্য স্টল করা হয়েছে। সেখানে গেলে আরও বিস্তারিত বিভিন্ন রকমের দোকান আমরা দেখতে পারি। তবে মেলায় যারা আসবেন এবার যারা আসতে পারেননি, হয়তো পরবর্তীতে আপনারা আসবেন, তো আপনাদের ব্যাপারে একটা জিনিস আমি অ্যালার্ট করে দিই, সেটা হচ্ছে যে এখানে কিন্তু সিদ্ধি একদমই ওপেনলি এখানে কেনাবেচা হয়, খাওয়া হয়। আর এইখানে ভালো মানুষের পাশাপাশি কিন্তু অনেক ধরনের মানুষ আছে। সুতরাং এখানে যতক্ষণ আপনারা থাকবেন ততক্ষণ আপনাদের কিন্তু অ্যালার্ট থাকতে হবে। আর আমরা এসেছি আজকে সারা রাত এখানে আমরা থাকব, এবং সারা রাতে এখানকার যে অ্যাক্টিভিটিগুলো আছে সমস্ত কিছু আমরা ভিডিওতে ধারণ করব, যাতে আপনারা সেগুলো দেখতে পারেন। আর আমাদের আজকের ভিডিও কিন্তু একবারই অন্যরকম হতে চলেছে, কারণ এই ধরনের ভিডিও আমি এই প্রথম নিচ্ছি। আশা করছি যে আপনারা সবাই এই ভিডিওটি এনজয় করবেন। আমরা ভিতরের দিকে যত হাঁটছি মানুষের চাপ কিন্তু তত বাড়ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখানে। এখানে নানান রকমের মানুষ আছে, এবং আশেপাশে যে দোকানগুলো বসেছে যেই নানান মিষ্টি দ্রব্যের খাবার নিয়ে, পাশাপাশি শরীফ কুটির শিল্প, এখানে বেশ কিছু জিনিস আপনি দেখতে পাচ্ছেন, বিশেষ করে একতারা, দুতারা। এগুলো কিন্তু আপনার লালন শাহের কিন্তু উনি কিন্তু বাউল গানের জন্য বিখ্যাত, আপনারা জানেন। আর এখানে মূলত ওইটার উপর ডিপেন্ড করেই এখানে একতারা, দুতারা এগুলো কিন্তু খুব ভালো বিক্রি হয়, এবং এটা একটা ইমোশন এখানকার। আমি এখানে আপনাদেরকে আরও একটা তথ্য দিয়ে রাখি যে লালন শাহের নামে কুষ্টিয়াতে কিন্তু আপনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিশেষ করে ভার্সিটি, প্রাইমারি স্কুল, সাহিত্যকলা একাডেমি, অনেক কিছু আছে। আর আমরা মূলত এখন মূল মেলায় চলে এসেছি। এই হচ্ছে মূল মেলা। চমৎকার একটি গান শুনেছি, লালনের গান। এবং আমরা এখন আছি মেলার ভিতরে।
এবং মেলাটা যদি আপনাদেরকে দেখাই, অসম্ভব সুন্দর করেছে। আমরা এখন মেলাটা এক্সপ্লোর করব। মেলার মধ্যে কি কি শপ আছে, এখানে আপনারা কি কি পাবেন, আর এইখানে আমরা আসলে এখানে এত মানুষ কেন এসেছে সেই সব মানুষদেরও আমরা দু একজনের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব, যে তারা এখানে আসলে কি পায়। এখানে আমি যে আসছি আমার নিজের কাছেই কিন্তু একটা প্রশান্তি কাজ করছে। কিছু একটা আছে যেটা আমরা শব্দে ব্যাখ্যা করতে না পারলেও আমরা বুঝতে পারছি যে এখানে কিছু একটা আছে। আর এখানকার যে দোকানগুলো সেগুলো এখন এক্সপ্লোর করা যায়। এখানে বেশ কিছু মিষ্টির দোকান, এখানে শরবতের দোকান যেগুলো দেখতে পাচ্ছেন। আচ্ছা, পাশাপাশি এখানে আমরা আরেকটু যাবো ভিতরে। এখানে বাচ্চাদের খেলনার দোকান, তারপর এখানে কাপড়ের দোকান। এখানে কিন্তু বিভিন্ন রকমের শপ কিন্তু এখানে বসেছে। বিশেষ করে আমরা ব্ল্যাঙ্কেটের শপ এখানে দেখতে পাচ্ছি। এখানে ব্ল্যাঙ্কেটও বিক্রি হচ্ছে। এখানে কিছু একটা ভিড় দেখতে পাচ্ছি। এখানে মানুষজন টাইম পাস করছে। অসম্ভব ভালো লাগছে। সচরাচর এই ধরনের মেলা কিন্তু দেখা যায় না আশেপাশে, কিন্তু এটা কিন্তু আমরা মাত্র একটা সাইডে এসেছি। এর বাইরেও কিন্তু আরও অনেক কিছু আছে মেলায়, আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এইখানে কিছু ভাজা পুরি, তারপর হচ্ছে বিভিন্ন খাবারের আইটেম যেগুলো আপনারা খেতে পারেন। আসলে ভাই এটাকে ভিডিও করে ছাড়ি দেবেন নাকি? হ্যাঁ, আচ্ছা, এরপর আপনাদের দেখেন এখানে নানান জুসের দোকান আছে। এইখানে বিভিন্ন ব্যাগ, মেয়েদের প্রসাধনী, বিভিন্ন চুড়ি, এগুলোর শপ আছে। এবং এখানে কিন্তু পর্যাপ্ত মানুষ আছে যারা এগুলো কেনাকাটা করছে। এগুলো কি কাকা? বাচ্চাদের শাড়ি। এখানে বাচ্চাদের শাড়িও পাওয়া যাচ্ছে বিভিন্ন রঙের, পুঁতির মালা, বিভিন্ন ডলের দোকান এখানে। মেলার মধ্যে ছোটোবেলায় এই জিনিসগুলো আমাদেরকে খুবই আকর্ষণ করছে। এটা হচ্ছে এক প্রকার একটা সুই বিক্রি করে, যে সুইটা দিয়ে ম্যাজিক সুই, এই সুইগুলো দিয়ে কিন্তু এই কাজগুলো করে। এবং এই যদি এখানে দেখি,
আপনারা কিন্তু দেখেছেন আমরা একটা ভিডিও নিচ্ছিলাম যেখানে বিভিন্ন সাধক বা পাগল যারা আছেন তারা কিন্তু এখানে সিদ্ধি সেবন করে থাকেন। তো আমরা যখনই এখানে ভিডিও করতে গিয়েছি তখন কিন্তু তারা কিন্তু বিষয়টাকে ভালোভাবে নেয়নি এবং তারা আমাদেরকে বলছে আমরা যেন সেই ভিডিওটা না নিই, কারণ হচ্ছে এইভাবে তাদের মেলা নষ্ট হয়ে যায়। এর মানে হচ্ছে এখানে কিন্তু প্রশাসনিক কিন্তু কোনো হস্তক্ষেপ নেই এবং তারা কিন্তু স্বাধীন, তারা এখানে যা খুশি তাই করতে পারবে, কিন্তু তারপরেও এটা তাদের কাছে ভালো দেখায় না আর কি। এই এখানে কিন্তু অনেক বড় বড় মিষ্টি দেখা যাচ্ছে, আর এগুলো আমি একবার খেয়েছিলাম, আমার কাছে অতটা ভালো লাগেনি। এখানে মোটামুটি বেশ মিষ্টির অনেক দোকান, তবে এগুলো মেলার একটা কি বলে এটাকে আকর্ষণ। এখানে একটা মিষ্টি আমরা খেয়ে টেস্ট করি। তো লালন শাহের এই মেলা সম্পর্কে আপনাদেরকে একটা তথ্য দিই। আজকে যে মেলাটা হচ্ছে এই মেলাটা হচ্ছে ওনার তিরোধান সম্পর্কে, মানে ওনার প্রয়াত বাৎসরিক যে মেলাটা সেটা। তো এখানে কিন্তু আরও একটি মেলা হয়, মানে বছরে এখানে দুইটা মেলা হয়, একটা হচ্ছে ওনার তিরোধান হিসেবে আর আরেকটা হচ্ছে আপনার দোল পূর্ণিমা উপলক্ষে। তো দোল পূর্ণিমা উপলক্ষে যে মেলাটা হয় সেটা হয় আপনার মার্চ থেকে এপ্রিলের মধ্যে, আর ওনার তিরোধান উপলক্ষে যে মেলাটা হয় সেই মেলাটা হয় অক্টোবরের 17, 18, 19 এই 3 দিন। তো আমরা এসেছি অক্টোবরে, আর এটা হচ্ছে ওনার তিরোধান সম্পর্কে বা তিরোধান উপলক্ষে ওনার এই মেলাটা। এবং আজকে কিন্তু অনেক বড়সড় হচ্ছে, কারণ এই মেলা গত 2 বছর সম্ভবত বন্ধ ছিল আমরা যতটুকু জেনেছি, আর এটা এখন আবার নতুন করে হচ্ছে। তো সবাই খুবই এক্সাইটেড, প্রচুর মানুষ হয়েছে, আর উপভোগ করার জন্য মেলাটা আসলেই অসাধারণ। আচ্ছা, এই জায়গাটাতে আপনারা 12টা সমাধি দেখতে পারবেন এবং প্রত্যেকটা সমাধির সাথে কিন্তু একটা বিস্তারিত দেওয়া আছে, বিশেষ করে এখানে কে আছেন বা যিনি আছেন তার বিস্তারিত এখানে প্রত্যেকটা সমাধির সাথে দেওয়া আছে। মানে এখানে আমরা আলাদা আলাদাভাবে করে তুললাম না, মানে আপনারা যখন আসবেন এটা তখন কিন্তু আপনারা দেখতে পারবেন। এখানে বিশেষ করে আপনার ফকির মহিম শাহ, ফকির আফিজউদ্দিন শাহ, মকসুদ আলী শাহ, মাওলানা মলম শাহ, ফকির গোলাম ইয়াসিন শাহ, শান্তি ফকিরানি, মানে অনেকের সমাধি এখানে আছে। আর এটা হচ্ছে আপনার মূল মাজার, যে মাজারটা ঘিরে কিন্তু এখানের টোটাল ইয়েটা গড়ে উঠেছে। আর পাশে যদি আমি দেখাই ভবনটা, সেই ভবনটা হচ্ছে আপনার একাডেমিক ভবন এবং পাশে একটা লালনের একটা স্ট্যাচু কিন্তু করা আছে। আমরা এটা আরেকটু কাছে যাব। আসলে না তো। আচ্ছা, মেলাটা আমরা একটু অবজার্ভ করি, এখানে কারা আছে, কারা এসেছেন, কেন এসেছেন। আচ্ছা, এটা হচ্ছে লালন মিউজিয়াম এবং একাডেমিক ভবন, যেটা আমরা একটু আগে বললাম আপনাদেরকে। এখন আমরা এটার কাছে এসেছি, আর এটার পাশাপাশি এখানে আরও একটা ভবন দেখা যাচ্ছে, যে ভবনটাতে যদি আমরা যাই, এখানে অনেক মানুষ এদিক দিয়ে হাঁটা জানা, এখানে কিন্তু গান বাজনা হয়। তারপরে এখানে অনেক সাধক আছেন যারা এখানে আসেন, বসেন এবং ধূপ ধুন থেকে শুরু করে, আচ্ছা, বাউল সম্রাট ফকির লালন শাহের প্রতিষ্ঠান গান দিবস ভেবে জাতীয়করণ করায় সাধু পাগল ফকির মহসিন সাহেবের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আচ্ছা, তো এখানে একটা ইয়ে দিয়েছে, সেটা হচ্ছে যে এটাকে লালন ফকির শাহের যেই অনুষ্ঠানটা, এটাকে জাতীয়করণ করা হয়েছে। আমরা এটা এখানে দেখতে পেলাম একটা ইয়ের মধ্যে, ব্যানারের মধ্যে। তো যেহেতু জাতীয়করণ করা হয়েছে সেহেতু এখানে সবাই নির্দ্বিধায় একদম বিনা মানে কোনো সংকোচে এখানে আসতে পারে। আর এখানে আমরা কিন্তু দেখছি প্রচুর মানুষের সমাগম, এখানে প্রচুর মানুষ এখানে কিন্তু একত্রিত হচ্ছে, বা তারা কিন্তু একসাথে বিভিন্ন সৌহার্দ্যপূর্ণ আলোচনা, একসাথে বসে কথা বলা, নানান কিছু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আমরা যদিও এখনও পর্যন্ত শিওর না, কারণ এখানে 2টা সেক্টর আমরা দেখেছি। একটা সেক্টর এইখানে দেখছি যেটা একদমই পরিপাটি, এবং এখানে আমরা কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করিনি। আর
কিন্তু অন্য ওই সাইডে মেলার সাইডে আরও একটা সেক্টর আমরা দেখেছি যেখানে মূলত মানুষজন সিদ্ধি সেবন করছে, এবং সেখানে কিন্তু আমরা যখনই ক্যামেরাটা ওপেন করতে যাচ্ছি তখন কিন্তু তারা আমাদেরকে নানানভাবে কিন্তু থ্রেট দিচ্ছে বা মানা করছে, বারণ করছে যেন আমরা তাদের ভিডিওগুলো না করি। তো যাই হোক, আমরা আরেকটু দেখি, আরেকটু ঘুরি, যেহেতু আমরা আজকে সারা রাত থাকবো এখানে নানান ধরনের গান হবে, বিশেষ করে লালন গীতি যেটা, সেই লালন গীতিটা হবে, আমরা সম্পূর্ণটাই এখানে ক্যাপচার করার চেষ্টা করব। ফকির লালন শাহ। এখানে কিন্তু বেশ কিছু সমাধি আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে আপনার মতি বিবি ফকিরানী, যিনি ফকির গফুর শাহ, তারপরে বিল্লাল শাহ, মানে এখানে প্রায় 10টা সমাধি আমরা এখানে দেখতে পাচ্ছি। যদিও এইগুলো সম্পর্কে আমরা বিস্তারিত কিন্তু এখনই জানার সুযোগ নেই, তবে আমরা পর্যায়ক্রমে এই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করব। তাদের তবারক আয়োজন করার একটা মহাযজ্ঞ আমরা দেখতে পাচ্ছি, এবং এটা কিন্তু কোনো ছোটোখাটো আয়োজন না, এটা একটা বিশাল আয়োজন, কারণ অনেক হাড়ি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা তো মেলায় চলে এসেছি, আমরা এখন চেষ্টা করব দু একজনের সাথে কথা বলার জন্য, যে এখানে যারা আসেন আসলে ওনারা কেন আসেন, বা এখানে এসে ওনারা কি শান্তি পান, বা কী কারণে আসেন এখানে। আচ্ছা ভাই, একটু কথা বলা যাবে আপনার সাথে? আইডিয়া নেই। এখানে প্রথমবার আসছেন? আগে আসছি কিন্তু আইডিয়া নাই ওই সম্বন্ধে। না মানে আপনি কি এবারই প্রথম আসছেন নাকি আরও আগে আসছেন? আগে আসছি। মানে এবার নিয়ে কয়বার আসলেন? 3বার। 3বার। কেন আসলেন? মানে এদের এবারে মানে কেমন দেখা যাচ্ছে সেটার মানে শুধু দেখার জন্য? বন্ধু বান্ধব ফ্যামিলি কেউ আসছে সাথে? না, আমি একটু অফিসিয়াল কাজে আসছি, তার জন্য। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আরও এক দুজনের সাথে একটু কথা বলি। মেলার মধ্যে যারা এসেছেন আমরা র্যান্ডমলি একজন দুজন সিলেক্ট করব। একজন মুরব্বী পেয়েছি, ওনার সাথে আমরা কথা বলবো। আঙ্কেল আসসালামু আলাইকুম, একটু কথা বলবো আপনার সাথে। মেলায় আপনি কি এখানকার লোকাল? স্থানীয়। এখানে গত 2 বছর কি মেলা বন্ধ ছিল? করোনার সময় বন্ধ ছিল। করোনার সময় এই মাঝখানে কি 2বার বন্ধ গেছে, এবার 2বারের পরে খুলছে, এরকম কিছু আছে? এরকমই আছে, 2বার বন্ধ হওয়ার পরে এবার। তো এখানে বলতে আপনি কি একেবারে এখানে মাজারের সাথেই বাড়ি? পাশে। আচ্ছা, কীরকম মানুষ একটা আইডিয়া এখানে? অনেক মানুষ, প্রথম দিন তো অনেক লোক হয়েছিল। আমরা শুনছি যে এখানে নাকি 3 জন মানুষ মারা গেছে পদদলিত হয়ে। শুনছি। এটা কি সত্যি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, জি ধন্যবাদ। আচ্ছা, আমরা একজনের সাথে কথা বলেছি, উনি হচ্ছে এখানকারই লোকাল। তো যেহেতু লোকাল সেহেতু উনি কিন্তু আমাদেরকে যদিও ভালো তথ্য দিতে পারে। আমরা চাচ্ছি এমন কাউকে যিনি ধরেন বছরে বছর এখানে আসে কিংবা ইয়ে করে। আসসালামু আলাইকুম, একটু কথা বলবো আপনার সাথে। মেলায় কি প্রথমবার আসছেন নাকি এর আগেও আসছেন? বাড়ি এখানে, কতবার এলাম। আপনার বাড়ি এখানে? এখানে বলতে কত দূর? এই বেশি তো মানে প্রতি বছর কি এখানে আসেন, মেলায় আসেন? প্রতি বছরে আসি, মানে প্রত্যেক দিনই আসি। প্রত্যেক দিন? মেলা ছাড়াও আসেন? ছাড়াও আসি। আচ্ছা ঠিক আছে স্যার। ভাই আসসালামু আলাইকুম, একটু কথা বলবো আপনার সাথে, 1 মিনিট জাস্ট। ভাই একটু সময় নেই ভাই। আচ্ছা ঠিক আছে স্যার।
এইখানে অনেকেই আসেন, কিন্তু অনেকের মানে বোঝা যায় যে তাদের হয়তো বা একটু কথা বলতে সমস্যা থাকতে পারে, যে কারণে তারা কথা বলতে চায় না। তো এই পর্যন্ত আমরা 2-3 জনের সাথে কথা বলার ট্রাই করেছি, কিন্তু তারা ইগনোর করতে চায়, তারা আসলে কথা বলতেই চায় না। কেন বলতে চায় না এটা আসলে আমার বোধগম্য না। আচ্ছা, এইখানে এখন সন্ধ্যা হয়ে গেছে আর মূল মেলাটা এখন থেকেই জমবে, কিন্তু এইখানে আমরা 2-3টা দোকানে গিয়েছি, খুবই বাজে অভিজ্ঞতা হয়েছে আমাদের। বিশেষ করে এখানকার মানুষের ব্যবহার খুব একটা ভালো না, অনেকটা দুর্ব্যবহার করে বললেই চলে। আর এখানে আপনারা যখন আসবেন, বিশেষ করে দোকানে যখন কোনো প্রোডাক্ট আপনারা বাই করবেন, তখন অবশ্যই সেটার দরদাম করে নেবেন, কারণ হচ্ছে এখানে বেশ কিছু জিনিসের মূল্য কিন্তু বেশি রাখা হচ্ছে রেগুলার প্রাইস থেকে। সো যখনই আপনারা এখানে আসবেন, যদি কখনো আসেন বা এই ধরনের যে কোনো প্রোগ্রামে আপনারা যখন অ্যাটেন্ড করবেন, তখন অবশ্যই যে কোনো প্রোডাক্ট কিনলে সেগুলোর দরদাম অবশ্যই করে নেবেন, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার আপনাদের না হতে হয়। এই মেলার দিনের দৃশ্য একরকম, এবং এই মেলার রাতের দৃশ্য কিন্তু অন্যরকম। কারণ হচ্ছে দিনের বেলা শুধুমাত্র আপনি এদিক সেদিক ঘোরাঘুরি করে বিভিন্ন জিনিস আপনি কেনাকাটা করতে পারবেন, কিন্তু রাতের বেলা এখানে বিভিন্ন ধরনের গান, বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে কিন্তু পরিচালনা করা হয়। বিশেষ করে আমরা পিছনে দেখে এসেছি যে একটা বিশাল একটা স্টেজ সেখানে তৈরি করেছে, এবং আশা করছি যে হয়তো আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে সেখানে হয়তো বা কোনো ধরনের কোনো গানের যে কোনো একটা প্রোগ্রাম তারা সেখানে শুরু করবে। তো এর আগ পর্যন্ত আমরা মাজারের ভিতরে একটু ঘোরাঘুরি করবো, একটু এক্সপ্লোর করবো যে এখানে কী কী হচ্ছে। বিশেষ করে এখানে যদি আমরা দেখি, এখন আমরা আছি লালন মিউজিয়ামে। আর এই লালন মিউজিয়ামের মধ্যে আপনি কিছু ছবি সহ গুরুত্বপূর্ণ কিছু জিনিস আপনি দেখতে পারবেন, যেমন এখানে এটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপর এখানে যে একতারা এবং দুতারা, এটা হচ্ছে হিরু শাহের ব্যবহৃত। এরপর দেয়ালের মধ্যে কিন্তু বেশ কিছু ছবি আমরা খুব স্পষ্ট দেখতে পাচ্ছি। এরপরে এখানে হচ্ছে এগুলো হচ্ছে মোমদানি, যেগুলোতে মোমবাতি প্রজ্বলন করা হতো। এছাড়া হাতের অথবা পায়ের বালা, আর হচ্ছে আপনার চাবি। এটা হচ্ছে আপনার হাতের কাঙন, যতটুকু দেখতে পাচ্ছি। আর এদিকে যদি দেখি, আচ্ছা এখানে হচ্ছে খড়ম। এগুলো আসলে কি? এগুলো মুক্তার মতো দেখা যাচ্ছে, সম্ভবত মুক্তা দ্বারা কোনো কিছু লেখা ছিল। লালন শাহ বাবা, জয় লালন শাহ বাবা, এটা মুক্ত দিয়ে লেখা, এবং একটা লাঠি, এবং সেটাও লালন শাহের মতো করেই। এর বাইরে বেশ কিছু পোর্ট্রেট বা ছবি, বিশেষ করে এটা ছবি দেখা যাচ্ছে ফকির মঈন শাহ। এরপরে এটা একটা পোর্ট্রেট যেটা হাতে আঁকানো, আব্দুল কুদ্দুস শাহ, এটাও একটা পোর্ট্রেট, এটাও একটা পোর্ট্রেট। এবং ফকির গুলাম ইয়াসিন শাহ, কুমারখালী সৌরিয়া, আচ্ছা এটাও একটা পোর্ট্রেট, এবং এটাও একটা পোর্ট্রেট। তো এরকম অসংখ্য ছবি কিন্তু দুই পাশে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে প্রচুর মানুষও আছে, এবং এখানে সবার ছবি তোলার জন্য একটা জায়গা দেওয়া আছে, যেখানে সবাই কিন্তু ছবি তুলছে, এবং সবার মধ্যে কিন্তু একটা আগ্রহ দেখছি আমরা, যেখানে মোটামুটি বেশ আগ্রহ নিয়ে সবাই ছবি উঠেছে এখানে। তো এই হচ্ছে লালন মিউজিয়াম, মানে আপনারা এখানে আসলে এগুলো দেখতে পারবেন একদম সরাসরি সামনাসামনি। এখানে অনেক প্রাচীন কিছু নিদর্শন সহ বেশ কিছু জিনিস আছে। এটা হচ্ছে লালন শাহের ব্যবহৃত জলচৌকি। আর এইখানে লালন শাহের শিষ্যগণের ব্যবহৃত ডেকচি, এবং পাশাপাশি দরজা লেখালেখি করা যাবে না। এখানে অনেক প্রাচীন
একটা দরজা আছে যেটা লালন শাহ ব্যবহার করতো। লালন শাহের সময়ের অনেক প্রাচীন একটা দরজা, যেটাকে এখন বাধাই করে বা এটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। এগুলো হচ্ছে যখন গ্লাস ছিল না তখন সম্ভবত লেখাগুলো লেখা হয়েছিল, তারপরে তারপরে গ্লাস দিয়ে দিচ্ছে। সবাই নাম লিখে রাখছে, যে কারণে আগে লেখা ছিল দরজায় কোনো প্রকার লেখালেখি করা যাবে না। তো এই হচ্ছে আরেকটা স্কেচ। তো যাই হোক, এখন আমরা লালন শাহের মিউজিয়াম থেকে বের হচ্ছি। এখানে লালন শাহের মিউজিয়ামে প্রবেশ করতে আপনাকে এখানে 10 টাকা খরচ করতে হবে, মানে এখানে প্রবেশ মূল্য 10 টাকা। একটা টিকিট আপনাকে নিতে হবে, তারপর আপনি এটার ভিতরে যেতে পারবেন। তবে যখন এটার ভিতরে যাবেন তখন মোটামুটি বেশ প্রাচীন কিছু নিদর্শন আপনি দেখতে পারবেন, কিছু অনুভূতি আপনার কাজ করবে, সব কিছু মিলিয়ে দারুণ। এইখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে সবাই কিন্তু শুভ্র পোশাক পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। এখানে সবার পরনে সাদা পোশাক, আর এখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম আছে। এখানে ছোট থেকে বড়, নারী পুরুষ উভয়ই কিন্তু এখানে অবস্থান করছে, বা সবার একই রকমের ড্রেস বা সাদা শুভ্র পরিহিত পোশাক আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু এগিয়ে যাই, এখানে মূলত এটা একটা বিশ্রামাগার, সম্ভবত এখানে সবাই বিশ্রাম নেয় এবং সবার একটা দল আছে বা একটা গ্রুপ আছে এখানে, এবং তারা সবাই সেই গ্রুপটা মেনটেন করে। এবং এখানে যদি আমরা দেখি কিন্তু কিছু সাধক মানুষ আছেন, বিশেষ করে গুরুদেব। এবং ব্যাপারগুলো খুব ভালো অনুভূতি দেয় যে এখনও আমরা কিন্তু আমাদের দাদি নানিদের কাছে এরকম অনেক অসংখ্য গল্প শুনি, যেই গল্পগুলোতে বাউল গান বা বাউলদের নিয়ে কিংবা আধ্যাত্মিক কোনো কিছু জড়িয়ে আমরা বেশ কিছু গল্প কিন্তু আমরা এই পর্যন্ত শুনে শুনে বড় হয়েছি। এবং এইখানে যখন আপনি আসবেন, আপনার অনুভূতিগুলো ঠিক আবার নতুন করে জাগ্রত হবে, সেই গল্পগুলো যেন চোখের সামনে আবারও ধরা দিবে, বিষয়টা এরকম। লালনের মেলা আমরা যেটুকু দেখেছি যথেষ্ট দেখেছি, যদিও এটা সারা রাত তাদের বিভিন্ন গান এবং বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে পালিত করা হবে, কিন্তু আমরা এখানে সারা রাত থাকার মতো পরিবেশ আসলে এখানে নেই। এর কারণ হচ্ছে বেশ কিছু মানুষ এখানে আছেন যাদের ভিডিও আমরা নিতে পারবো না, কিংবা আমরা যদি সারা রাত এখানে থাকি আমরা নিজেরও হয়তো একটু ইনসিকিউর ফিল করছি, যে কারণে আমাদের ভিডিওটি আমরা আজকে এখানেই শেষ করব। এবং লালন সম্পর্কে বিস্তারিত তথ্য যদি আমরা আরও কিছু পাই, বিশেষ করে আপনারা যদি আমাদের আগের ভিডিওটি দেখে থাকেন, বিশেষ করে লালন শাহের ভিটা যেটা আমরা যে ভিডিওটা করেছি, সেই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে সেই ভিডিও থেকেও কিন্তু আপনারা বেশ কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।